সর্বনিম্ন 50% নাম্বার পেলেই তুমি কিন্তু পাবে এই স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে তুমিও পেয়ে যেতে পারো কিন্তু 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। এটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া একটা স্কলারশিপ, যার নাম হলো চিফ মিনিস্টার স্কলারশিপ। এই চিফ মিনিস্টার স্কলারশিপের আন্ডারে তোমরা যারা ন্যূনতম 50% নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে আবারও বেশ কিছু কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। সেই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কি কি, তোমরা কোথা থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করবে এবং তোমার প্রাপ্য 10,000 টাকা তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে। রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্রগুলোরই বা কি কি প্রয়োজন রয়েছে সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমি যদি চাও বা তুমি যদি 50%-এর ওপরে নাম্বার পেয়ে থাকো বা এই স্কলারশিপে আবেদন করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে, কিভাবে বা আবেদন করবে। তো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোনো রকম কোনো স্কিপ না করে। আর ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে স্কলারশিপ, সেই স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়াটা আমরা সবার প্রথমে দেখে নেব। তো এলিজিবল ক্রাইটেরিয়াতে রয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে যে অ্যাপ্লিকেশন করবে সে কিন্তু টোটালি ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট কিন্তু সদস্য হতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। স্টাডিং ইন এনি ইনস্টিটিউট অফ স্টেট আফটার পাসিং দ্য সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনস, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো একটা কিন্তু পাস আউট হতে হবে। মিনিমাম 50%-এর নাম্বার পেতে হবে এবং 60%-এর কম নাম্বার পেতে হবে। 60%-এর অ্যাবাবে নাম্বার পেলে তুমি কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে না, এবং 50%-এর থেকে কম নাম্বার পেলেও তুমি কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে না। ওকে, আর 50% অ্যান্ড লেস দেন 53% ফর দ্য গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরা যারা 50% থেকে 53%-এর মাঝখানে নাম্বার পেয়েছো, তোমরা আবেদন করতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000-এর মধ্যে হতে হবে, এবং অন্যান্য কোনো স্কলারশিপের জন্য তোমায় কিন্তু আবেদন করা যাবে না। এই এলিজিবল ক্রাইটেরিয়া থাকলে তুমি কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে, এবং আবেদন করলে পেয়ে যাবে কিন্তু 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। এরপরে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? স্টুডেন্টস নেম অ্যাজ পার আধার অর অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার যা নাম রয়েছে সেই নামটার প্রয়োজন পড়বে। গার্ডিয়ান নেম, এজ, মাধ্যমিকের রোল নাম্বার, ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস এর কিন্তু প্রয়োজন পড়বে। আর প্রত্যেকটা ডকুমেন্টস সেগুলো কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। এরপরে আবারও রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে তোমার কি কি পড়ছে একটু ভালো করে দেখে নিও। রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি আপলোড, যেগুলো তোমাকে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্টস শুড বি সাবমিটেড উইথিন 90 ডেজ অফ দ্য ডেট অফ দ্য রেজিস্ট্রেশন। রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি আপলোড, এই রিকোয়ার্ড ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে কিন্তু 90 দিনের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করার। তো একটা কিন্তু প্রেয়ার কপি তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। টু বি সাইন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, কমপ্লিট ডিটেলস, মোবাইল নাম্বার, সমস্ত কিছুটা দিয়ে তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু তোমাকে না আপলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে তার অলরেডি ভিডিও আমি আপলোড করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে গিয়ে তোমরা ওই ফর্মটা কিভাবে ফিল আপ করবে তার কিন্তু সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে নিতে পারবে। আমি ভিডিও ডিসক্রিপশনে তার কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবার রেকমেন্ডেশন লেটার, যে কোনো এমপি অথবা এমএলএ এর একটা রেকমেন্ডেশন লেটার তোমার কিন্তু প্রয়োজন পড়বে। আর ওই রেকমেন্ডেশন লেটারও ওই ফরম্যাটের মধ্যে কিন্তু রয়েছে, সেই ফরম্যাটটা থেকে তোমরা কিন্তু ওটা কিন্তু এমএলএ বা এমপির দ্বারা কিন্তু সাইনটা করিয়ে নেবে, ওটা কিন্তু প্রয়োজন পড়বে। ফ্যামিলি ইনকাম, এই ফ্যামিলি ইনকাম কিন্তু তোমার ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়বে। ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটেই তোমরা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে, ওটা কিন্তু অনলাইনে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এবারে সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশনের কিন্তু একটা ফরম্যাট ওই ফর্মের মধ্যেই রয়েছে। ওই ফর্মটা তোমরা কিভাবে ডাউনলোড করবে আমি কিন্তু লাস্টে বলে দেবো, যে ওই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে, কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে ফিল আপ করবে। কিভাবে ফিল আপ করবে তো বলেই দিলাম, আমার ভিডিও চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু আমার ইউটিউবে অলরেডি আপলোড করা
ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ওই ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। এবারে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ডের কিন্তু একটা যে কপি 500 কেবির মধ্যে তোমায় কিন্তু আপলোড করতে হবে। মার্কশিট, যে কোয়ালিফাইং এক্সামিনেশনটার উপর ভিত্তি করে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো তার মার্কশিটের একটা কিন্তু কপি তোমার প্রয়োজন পড়বে। যদি তুমি র্যাঙ্ক কার্ড থেকে থাকে এমবিবিএস, বিটেক, নার্সিং, ল, ফার্মাসি, তার র্যাঙ্ক কার্ড তোমার এখানে প্রয়োজন পড়বে। অ্যালটমেন্ট লেটার, তুমি যে ভর্তি হয়েছো তার অ্যালটমেন্ট লেটার তোমার প্রয়োজন পড়বে। ব্যাংকের ফার্স্ট বই যেটা রয়েছে তার ফার্স্ট কপিটা তোমার প্রয়োজন, ফার্স্ট পেজের যে এক কপি পিডিএফ তোমার প্রয়োজন পড়বে। এবং অ্যাডমিশনের রিসিপ্ট কপি, তুমি যে অ্যাডমিশন নিয়েছো নতুন কোর্সে তার অ্যাডমিশনের রিসিপ্ট কপি তোমার কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এই হলো কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টস। আর এই যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো এগুলো তুমি যদি রেডি করতে পারো তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপের আন্ডারে আবেদন করার জন্য তোমাকে সর্বপ্রথমে এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য এডুকেশন, এই অপশনে তোমার ক্লিক করতে হবে। এই অপশনে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু দুইটা অপশন চলে আসবে, একটা হলো সিং আপ এবং আরেকটা হলো রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন। তো যেহেতু আমরা কিন্তু নতুনভাবে অ্যাকাউন্ট করব এবং নতুন করে আবেদন করব, তো আমরা কিন্তু এখানে সিং আপ অপশনে ক্লিক করব। সিং আপ অপশনে ক্লিক করা মাত্র মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার অপশন চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে। যেই মুহূর্তে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে তোমার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দিয়ে তোমরা এখানে নিউ পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড করে সিকিউরিটি কোডটা দিয়ে এখানে কিন্তু সিং আপ অপশনে ক্লিক করবে এবং সম্পূর্ণ ফর্মটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা যদি চাও যে কিভাবে একটা এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে তার সম্পূর্ণ তথ্য জেনে নিতে, তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি কিভাবে এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের জন্য তোমরা কিভাবে একদম সম্পূর্ণভাবে আবেদন করতে পারবে তার কিন্তু বিস্তারে ভিডিও কিন্তু নিয়ে আসবো। কমেন্ট বক্সে কমেন্ট করলেই নেক্সট ভিডিও আসতে চলেছে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস। এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস জানতে গেলে তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এরপরে যদি এখনো পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, অবশ্যই লাইক করো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নোটিফিকেশন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।